ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটিতে প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি কিবোর্ড অ্যাপস শেয়ার করব। তো অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার কিবোর্ডকে সবার চেয়ে আলাদা করতে পারেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অ্যাপসটি ইউজ করার পরে আপনার যে কোনো ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন অ্যাপস ইউজ করছেন। তো কথা না বাইরে চলুন একটু করে দেখে আসি অ্যাপসগুলো ইউজ করার পরে আপনার কিবোর্ডটা দেখতে কেমন হবে। To find the lovers through the bar is what I do. Me and my friends at the table doing shots, drinking fast. Come on over and start up a conversation with just me, and trust me, I'll give it a chance. Now take my hand, stop, put fan the man on the jukebox, and then we start to dance. And now I'm singing, boy, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. Let's not talk too much. Grab on my waist and put that body on me. Come on now, follow my lead. তো একটু আগেই আমরা দেখলাম আমাদের কিবোর্ড সবার চেয়ে আলাদা হবে, স্টাইলিশ হবে, অন্যরকম হবে। তো আপনার কিবোর্ডও যদি আপনি চান সবার থেকে আলাদা হতে, তাহলে আপনাকে প্লে স্টোর থেকে সিম্পল একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করার পরে লিখবেন লাইভ কিবোর্ড। তো আমি লিখলাম লাইভ কিবোর্ড। লাইভ কিবোর্ড লেখার পরে এখানে অনেকগুলো অ্যাপস আসবে। সেকেন্ডে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে লাইভ কিবোর্ড অ্যানিমেশন ইমোজি, এটা আপনি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে ফেলছি, সেহেতু আমি এখন ওপেন করব। আপনি ইনস্টল করার পরে ওপেন করবেন। তো এখানে দেখবেন প্রথমে লেখা থাকবে যে স্টেপ 1 ইনেবল দ্য কিবোর্ড। এখানে আমি স্টেপ 1টা আমি অ্যালাউ করে দিয়েছি, আপনিও অ্যালাউ করে দিবেন স্টেপ 1-এ ক্লিক করে। এবং সেকেন্ডে খেয়াল করবেন স্টেপ 2 সিলেক্ট লাইভ কিবোর্ড। তো আমি স্টেপ 2তে ক্লিক করব, তারপরে ডু ইটে ক্লিক করব। তো এখান থেকে আমি ইংলিশ লাইভ কিবোর্ড এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ব্যাক নিয়ে চলে আসলাম। এবার আমি আমার নোট ওপেন করে কিবোর্ডটা দেখাচ্ছি। তো নোটটা ওপেন করে আমি আপনাদেরকে কিবোর্ডটা দেখালাম। এখানে আমি নোটটা ওপেন করে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি কিভাবে স্টাইলিশ থিমগুলো ইউজ করতে পারবেন, যেটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখালাম। তো এর জন্য আপনাকে প্রথমে এখানে একটা অপশন দেখবেন থিম অপশনে ক্লিক করবেন। তো করার পরে এখানে অনেকগুলো থিম আসবে। আপনার যেটা পছন্দ হয় আপনি ওই থিমে ক্লিক করবেন। যেমন আমি এই থিমটাই ক্লিক করলাম। তো ক্লিক করার পরে থিমটা আপনাকে প্লে স্টোরে ওপেন করাবে। আপনি এখান থেকে থিমটা ইনস্টল করে নেবেন, কারণ প্রত্যেকটা থিমের জন্য আলাদা আলাদা থিম ইনস্টল করতে হবে আপনাকে প্লে স্টোর থেকে। আমি এটা ইনস্টল করে নিলাম। তো অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে আপনি সিম্পলি ব্যাক নিয়ে চলে আসবেন। তো আমি ব্যাক নিয়ে চলে আসলাম। তো এখানে আপনার কিবোর্ডে আবার থিম অপশনে আপনি আবার ক্লিক করবেন। করার পরে এখানে প্রথমে ট্রেন্ডিং, তারপরে ফ্রি, তারপরে মাইন একটা অপশন থাকবেন। মাইন অর্থাৎ আপনি যতগুলা থিম ইনস্টল করবেন সবগুলা মাইনে থাকবে। এখান থেকে দেখুন আমি এইমাত্র ইনস্টল করলাম এই শেষের এই থিমটা। তো আমি এখান থেকে এটাকে ওকে করে দিব। তো অ্যাপ্লাইং থিম প্লিজ ওয়েট লেখা উঠলো, আমি এখানে ক্লিক করলাম। তো থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনার নোটে কিভাবে আপনার কিবোর্ডে এই থিমটা অ্যাপ্লাই হয়ে গেল। আপনি এভাবে যে কোনো থিম আপনার নোটে অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা লাইক করতে ভুলবেন না।